পলাশপুর গ্রামের মাঝখানে একটা বিশাল তেঁতুল গাছ ছিল। দিনের বেলায় গাছটা ছায়া দিত। সবাই ওই গাছের নিচে বসে গল্প করত, কেউ বিশ্রাম করত। কিন্তু যখনই রাত ঘনিয়ে আসতো গাছটা যেন বদলে যেত, কারণ রাতের বেলায় ওই গাছে থাকতো এক ভয়ানক শাকচুন্নি। রাতের বেলায় যখনই কেউ ওই রাস্তা দিয়ে যেত, শাকচুন্নি তার ঘাড় মটকে দিত। এতদিন পর একটা শান্তির জায়গা পেয়েছি। এখন থেকে শুধু শান্তি মতো তেঁতুল খাবো আর ঘুমাবো। ওই রামলালের কলা বাগানে একদিনও শান্তি মতো ঘুমাতে পারিনি। বেটা সারা রাত কলা পাহারা দিত, আর বাটুল দিয়ে বাদুর মারার বাহানায় আমায় কি ঢিলটাই না মারতো। একদিন যদি বেটাকে বাগে পাই, তাহলে ওর ঘাড় মটকে কলা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখবো। না, এবার ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। এই যে সুমি, তুমি এখনো রান্না করোনি? তোমাকে না কালকেই বলে রেখেছি কাল সকাল সকাল আমি ওই দক্ষিণের জঙ্গলে কাঠ কাটতে যাব। হ্যাঁ গো, আমার সবই মনে আছে, কিন্তু আমার মন যে একদম সায় দিচ্ছে না। শুনেছি ওই জঙ্গলে নাকি ভূতের খুবই উৎপাত। যে ওই জঙ্গলে যায় সে নাকি কখনো ফিরে আসে না। সুমি, তুমিও গ্রামের সবার মতো বাজে বকো না তো। ভূত বলে আবার কিছু হয় নাকি? তুমি কখনো ভূত নিজের চোখে দেখেছো যে আমায় বলছো? না, কখনো চোখে দেখিনি, কিন্তু সবাই তো তাই বলে। সবার কথা বাদ দাও, ছাগলে কি না খায় পাগলে কি না বলে। সুমি, আরো একটা কথা, আমার হয়তো 2 দিন দেরি হতে পারে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথা শুনবেই না, তাহলে এই আয়নাটা সাথে রেখে দাও, দেখবে বিপদে কাজে আসবে। তুমি দেখছি এভাবে মানবে না, দাও তাহলে আয়না, তোমার কথাই থাক। এরপর হরি কাঠ কাটার জন্য বেরিয়ে পড়ে। আরে হরি, এত সকাল সকাল যাচ্ছ কোথায়? এই তো কাকা, কাঠ কাটতে যাচ্ছি। শুনলাম নাকি দক্ষিণের জঙ্গলে ভালো কাঠ পাওয়া যায়। যাচ্ছ যাও, তবে কাল রাতে গ্রামে কি হয়েছে সেটা শুনে যাও। কি হয়েছে কাকা? গ্রামের মাঝখানে যে তেঁতুল গাছটা আছে, ওইখানে নাকি এক শাকচুন্নি বাসা বেঁধেছে। কাল রাতে নাকি হারানের ছেলে ওই শাকচুন্নি দেখেছে। সেই ছেলে এখন বিছানা পড়ে রয়েছে, ভয়ে তার দর এসে পড়েছে। আরে কাকা, ও ছোট মানুষ, কি দেখতে কি দেখেছে, এত চিন্তার কিছু নেই। কোনো পাখি টাকি হয়তো দেখেছে। গ্রামের ওঝাকে এনে দেখাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে কাকা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। এরপর হরি কাঠ কাটতে ওই জঙ্গলে চলে যায়। এইদিকে গ্রামে দিনের পর দিন শাকচুন্নির উৎপাত বেড়েই চলেছে। সন্ধ্যাবেলা যেই ওই গাছের নিচ দিয়ে যায়, শাকচুন্নি তার পেছনে লাগে। একদিন সন্ধ্যাবেলা ওই রাস্তা দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল হারু। কি সুন্দর সুগন্ধ ভেসে আসছে। এই হারু, তোর হাতের মাছটা আমাকে দে, আমি খাবো। কে 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 তুমি? ও মা, শাকচুন্নি, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব তো, তোর হাতের মাছটা আমাকে দে, আর এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালা। এই বলে শাকচুন্নি টপ করে হারুর হাত থেকে মাছটা কেড়ে নেয়।
এভাবেই সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যেই যায় শাকচুন্নি কোনো না কোনোভাবে তাকে বিরক্ত করতে লাগে। এভাবে আর কতদিন সহ্য করা যায় বলো তো হারান? কাল রাতে ওই তেঁতুল গাছের শাকচুন্নি আমার মুরগির খামারের সব মুরগি খেয়ে ফেলেছে। আর বলো না কাকা, আমার ছেলেটার এখনো জ্বর সারেনি জানো তো, শুধু ঘুমের চোখে ভূত ভূত আওড়াচ্ছে। এভাবেই গ্রামের সবাই ওই তেঁতুল খেকো শাকচুন্নির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে। বাস, এবার যে কাঠ কেটেছি 2 মাস আমার কোনো আর চিন্তা নেই। সুমি খামোখায় ভয় পাচ্ছিল, এত ভয় পেলে হয় নাকি? যাই এবার বাড়ির দিকে যাই, বাড়িতে সুমি একা আছে, নিশ্চয়ই খামোখা ভয় পাচ্ছে। এরপর হরি ওই জঙ্গল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাবার পর হরি ওই গ্রামের রাস্তায় ঢুকে পড়ে। এই তো বাড়িতে চলেই এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। রাস্তায় যেতে যেতে হরি ওই তেঁতুল গাছের নিচে এসে পৌঁছায়। এই ভর সন্ধ্যাবেলায় মানুষ মানুষ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। শাকচুন্নি গাছের ওপর থেকে হরিকে দেখতে পায় এবং এক লাফ দিয়ে হরির সামনে এসে হাজির হয়। কে 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 তুই? ও মা, এ তো দেখছি শাকচুন্নি। হরি শাকচুন্নিকে দেখে দৌড়ে পালায়, আর শাকচুন্নিও হরির পেছনে পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হরি হোঁচট খেয়ে পড়ে যায়, আর তখনই হরির মাথায় একটা বুদ্ধি আসে। কোথায় পালাবি তুই? এই তেঁতুল খেকো শাকচুন্নির হাত থেকে বাঁচা অত সোজা না। তুই কি ভেবেছিস তোকে দেখে আমি ভয় পেয়ে যাব? তুই জানিস না, তোর চেয়েও বেশি ভয়ানক ভূত আমার পকেটে ভরা থাকে। আমার চেয়েও ভয়ানক ভূত? কই দেখি দেখি। এই দেখ। ও মা, সত্যি তো, তাই তো দেখছি, আমার থেকেও বেশি ভয়ানক। নামা নামা, এই যন্ত্রটা তোর হাত থেকে নামা, আমার খুব ভয় লাগছে। আমি এই যন্ত্রটা নামাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত বল? আমি তোর সব শর্তে রাজি। তুই আমার এই গ্রাম আর এই তেঁতুল গাছ ছেড়ে অনেক দূরে চলে যাবি, আর কখনো ফিরবি না এই গ্রামে। হ্যাঁ হ্যাঁ, আমি একদম রাজি। আমি এক্ষুনি চলে যাচ্ছি তোর গ্রাম ছেড়ে, আর কখনো ফিরে আসবো না। এরপর শাকচুন্নি ওই গ্রাম আর গ্রামের ওই তেঁতুল গাছ ছেড়ে বহু দূরে পালিয়ে যায়, আর ওই গ্রামের মানুষ খুবই শান্তিপূর্ণভাবে ওই গ্রামে বসবাস করতে থাকে।